নমস্কার বন্ধুরা, আমার দাঁড়াও, আজকের মাইক এটা ধরো। আচ্ছা, বাহ, ভালো মাইক দিয়েছিস। হ্যাঁ, এটা দেখি মানে বুঝতে পারবে বন্ধুরা যে কি হবে, জিনিসটা কি হতে হচ্ছে চলেছে। নমস্কার বন্ধুরা, আমার পাঁচফোড়ন ব্লগে আপনাদের স্বাগত। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, আমি ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসছি। হ্যাঁ, অবশ্যই সেটা মেয়ের ভিডিও। মেয়ে সারপ্রাইজ দেবে, দারুণ জিনিস বানাবে আপনাদের জন্য, আপনারা দেখতে থাকবেন। হ্যাঁ, এই যে আমার হাতে ধরিয়ে দিয়েছে, আশা করি আপনারা বুঝতে পারছেন কি হতে চলেছে। হ্যাঁ, দারুণ একটা রেসিপি আপনাদের সামনে নিয়ে আসছে, তাহলে দেখতে থাকুন আমার মেয়ের রেসিপি। এই যে বন্ধুরা, আমার মাইকটা নিয়ে কি করছে এখন, যেটা আমার হাতে ধরিয়ে দিয়েছিল মাইকটা, সেইটা নিয়ে এখন ওই যে কষছে। কি বানাচ্ছিস, কি বলবো, কি বলে দেবো না? ইয়ে থাক, সারপ্রাইজ থাক না। এই যে শুরু করে দিয়েছে কর্মকাণ্ড আমার মেয়ে। সত্যি মানে মেয়ে দারুণ দারুণ জিনিস বানাতে পারে, দেখেছেন আপনারা। আমি এর আগেও ভিডিও পোস্ট করেছি মেয়ের ইয়েতে। তা আজকেও এই যে শুরু করেছে, এখন কখন শেষ হবে জানি না, কি করবে তাও আমি জানি না। ওরে বাবারে, কান গেল কান গেল কান গেল আমার। আরে বাবা, গান ছাড়া কাজ হয় না। হ্যাঁ, তো গান ছাড়লেই তো কাজ হয় ভালো। হ্যাঁ, আপনারা দেখবেন আর কমেন্ট করবেন কেমন লাগলো, অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ। মেয়ে কষ্ট করে বানাচ্ছে। ঠিক আছে, এই যে কর্মকাণ্ড শুরু হয়ে গেছে। কড়াই বসেছে বড়, তার মধ্যে চললো ঘি। আরে বাবা, ঘি কত চামচ দিচ্ছিস? ঘি অনেকটা আছে। আচ্ছা, এই যে এখানে এটা গাজর, হাফ চামচ হয়ে যাবে। গাজরটা ইয়ে করে গ্রেট করে রেখেছে, কড়াইতে ঘি দিল। এখন বিশাল কর্মকাণ্ড, বিশাল কর্মকাণ্ড। ঘিয়ের গন্ধে ম করছে বাড়ি একেবারে। ভাবলো অনেক ঘি দিয়ে দিচ্ছিস রে। দুটো হবে তো, তিনটে জিনিস হবে না, এইটা হবে এটাও হবে। এটা কি জিনিস? ও আচ্ছা, এখানে কাজু কিশমিশ রাখা আছে। বাবা, এটা দারুণ জিনিস হবে রে। কাজুগুলোকে ভাঙতে হবে, সাংঘাতিক জিনিস হবে। এই কালকে একটুখানি লিকার চা করে নিবি, ওই যে ছোট কিচ্ছু হবে না, ওটা কোনো ব্যাপার না, বুঝেছিস? একটু ওই যতটা ইয়েটা হবে ফ্লাস্কে। আর এবার চলে গেল ঘিয়ের মধ্যে কাজু আর কিশমিশ। সাংঘাতিক সাংঘাতিক ব্যাপার হচ্ছে। ভাজবে। এই যে কিশমিশগুলো, কিশমিশ আর কাজুটাকে একটু ভেজে নিল, ঘিয়ে ভেজে নিল গরম গরম। বাহ, এই কিশমিশগুলো কি সুন্দর ফুলে উঠেছে, বাদামের মতো লাগছে না? একদম সুন্দর টক টক হয়ে ফুলে উঠেছে, আঙুর ফল হয়ে গেছে এখন, দারুণ। আর এদিকে এটার কালারটা কিন্তু খুব সুন্দর না, গাজরটা বেশ সুন্দর, গাজর খুব সুন্দর গাজরটা। কে এনেছে দেখতে হবে, আমি নিয়ে এসছি না। এগুলো এইসব বানানোর জন্য কালারটা এত সুন্দর, ভীষণ সুন্দর গাজরটা কালারটা। এবার এর ভেতরে একটুখানি এলাচ দেবো, কিন্তু এলাচ আমি আর খুঁজে পেলাম না। কি দিবি? এলাচ খুঁজে পাসনি? একটা এলাচ পেয়েছি। হ্যাঁ, ওই একটাই দিয়ে দে। আছে এলাচ, এলাচ আর এটা এলাচ দারচিনি দিচ্ছে। ওই যে ঘিটা আছে, ঘিটার মধ্যে এলাচ এটা গন্ধ হবে। মানে একটু এলাচ দারচিনি না দিলে হয় না। এবার গাজর গ্রেট করা আছে, ওটা দিয়ে দিচ্ছি, তাই তো? কি দারুণ রে, কালারটা সত্যি অসাধারণ কালারটা। মানে একটা দু রকমের কি গাজর আছে, একটা অরেঞ্জ অরেঞ্জ, এটা সিজনাল গাজর। হ্যাঁ, ভালো করে দিয়ে দে, ভালো করে ইয়ে করে, আর পরে পাবে না। ভালো করে। ওই যে গাজরটা ভাজা ভাজা হয়েছে, এবার ওর মধ্যে একটু গুড় দেওয়া হচ্ছে। বাহ, কি সাংঘাতিক জিনিস হবে। ভাই পর, ওরকম করে পড়ে নাকি? হাত দিয়ে দেবো না, সব পড়বে, ছাড়ো, গরমে খুলে পড়ে যাবে। আর ওই ইয়ে দিবি না, ওইটা দিবি পরে। গুড় দেওয়ার পর এবার ভালো করে মাখিয়ে নিচ্ছে সুন্দর করে।
এটা গলবে, দিয়ে নাড়ুর মতো কনসিস্টেন্সি হবে। আচ্ছা, ততক্ষণ তোর হালুয়াটা একটু অন্যরকম করিস তুই, শুকনো শুকনো একদম করিস হালুয়াটা। হালুয়া তো শুকনো নাড়ুর মতো হালুয়া মানে তো হচ্ছে সে পায়েস পায়েস মতো হয়। হ্যাঁ, গাজরের হালুয়া ও অনেকে দুধ দেয়, দুধটা বেশি করে দেয় কি, হ্যাঁ সে পায়ের মতো হয়। এক এক তো তুই যেটা করছিস সেটা কিন্তু এটা একদিন করেছিল, অসাধারণ খেতে হয়েছিল। আমার এরকম ভালো, নাড়ু নাড়ু ও শুকনো শুকনো ভালো। সেই নারকেলের ছাই বানায়, দুধ দেবো, আমিও দেবো দুধ, সেরকম। একটু দুধ দেবো। এই যে এবার দেয়া হচ্ছে দুধ হালুয়াতে, গাজরের হালুয়া। কি দারুণ কালারটা, অসাধারণ কালার এসছে দেখ। এবার বাড়িয়ে দেবো, এবার বাড়িয়ে দিচ্ছিস, পুরো দুধ চলে যাবে, শুকনো শুকনো হবে। এটা আবার নতুন ধরনের হালুয়া হচ্ছে। হালুয়া টাইট হয়ে যায় না জানো, দেখিস মানে একটা ইয়েতে দেখেছে হালুয়া টাইট হয়ে গেছে, মানে পাতা উল্টাচ্ছে, ধর একটা ইয়ে দেখে দেখে করছে, বই দেখে দেখে, বুঝলি, বইয়ের পাতা উল্টে গেছে, দিয়ে কি নুনের বদলে চিনি, চিনির বদলে নুন, কিছু একটা মানে কিছু একটা ব্যাপার হয়ে গেছে দিয়েছে। আর যেটা দিয়ে ইয়ে করতে গেছে, মানে যেটা দিয়ে নাড়ছিল খুন্তিটা, একবার আটকে গেছে, মানে হালুয়া টাইট সে আর টেনে বার করতে পারছে না। সেই বলছি যেন হালুয়া টাইট না হয়ে যায়, ঠিকঠাক কর। সেই 2-3 দিন লাগে, সে খুন্তি আর টেনে বার করতে পারে না হালুয়ার থেকে। পুরো জল বের করবে তারপরে। আচ্ছা, আর একটু ইয়ে দিবি, গুড় দিবি না লাস্টে দিবি। এবার লাস্টে আর একবার গুড় দেওয়া হচ্ছে। আর তাহলে কি এটা, গুড় পাটালি কি গুড় নয় নাকি? পাটালি, মানে পাটালি গুড় লাস্টে। তারপরে কাজু কিশমিশ গুলো দিবি না একদম লাস্টে দিবি। ও বাহ, দেখতে কিন্তু কালার হেভি হয়েছে, দেখুন বন্ধুরা কি সুন্দর কালার হয়েছে, একদম গাজর কা হালুয়া। সে দারুণ দারুণ। এইবার হচ্ছে কিশমিশ কাজু ঢালা হচ্ছে। বাহ 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 বাহ, অসাধারণ অসাধারণ দেখতে হয়েছে। এবার এখন নাড়া, এবার তারপরে কাজু কিশমিশ দিয়ে ওটা মিশিয়ে দেওয়া হচ্ছে। এখনো হয়নি, সুন্দর 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 সুন্দর। তুই এত রান্না শিখলি কোথা থেকে রে? হ্যাঁ, তুই তো শিখলি কোথা থেকে? মানির কাছ থেকে। মানির কাছ থেকে শিখেছিস না? আচ্ছা, প্রবাবলি হ্যাঁ, মানির ব্লাডটা জিনটা পেয়েছি। হ্যাঁ, সেই মানিকে সেটা বলতে হবে। হ্যাঁ, মানিকে বলতে হবে সঙ্গে সঙ্গে যে এই দেখো ভিডিওটা দেখে বলতে হবে যে তোমার কাছ থেকে শিখেছে। দেখলেন আমার মেয়ে একটা দারুণ সুন্দর একটা জিনিস বানালো, গাজরের হালুয়া বানালো, খুব সুন্দর। কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন। আর ভালো মন্দ সব কিছু কমেন্ট যা মনে হবে তাই করবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে অবশ্যই ভালো বলবেন যে হ্যাঁ ভালো রেসিপি হয়েছে। যদি আপনাদের মনের মতো না হয় যা ভালো, তখন সেটা আপনারা জানাবেন। আপনাদের মতামত খুব মূল্যবান আমার কাছে। তো গুড নাইট।